মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জ্বালানি সংকটের এই সময় তেলবাহী ছোট ট্যাংকার ভাসমান গুদাম বানিয়ে জ্বালানি মজুত করছে একটি চক্র। এমন অভিযোগ পেয়ে বুধবার সারাদিন কর্ণফুলীর মোহনা ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যৌথ অভিযান চালানো হয়। কর্মকর্তারা জানান, বন্দরে আসা জ্বালানিবাহী বড় জাহাজের নিরাপত্তা নিশ্চিত এবং তেলবাহী কোনো ছোট ট্যাংকার যেন বন্দর সীমানায় ৭২ ঘন্টার বেশি থাকতে না পারে, সেজন্যই এই অভিযান। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা এনকোরেজ এলাকায় আভিযানিক টিমের পেট্রোল বোট থেকে মাইকে থামতে বলা হলে দ্রুত সটকে যাওয়ার চেষ্টা চালায় তেলবাহী ট্যাংকার এমবি মুনিটাকা মারু। পরে এটিকে ঘেরাও করে কোস্টগার্ড ও নেভি সদস্যরা। সেখানে মেলে বহির্নোঙর এলাকায় তেল নিয়ে ৭২ ঘন্টার বেশি সময় ভেসে থাকার প্রমাণ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পরে আরো বেশ কিছু জ্বালানিবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট কার্যালয়ে শুনানির পর অভিযুক্ত ট্যাংকারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান অভিযানে থাকা কর্মকর্তারা। কোনো লাইটার ভেসেলে যেন মজুত করে কোনো জ্বালানি তেল মজুত করা না হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আজকের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, ইরান আমেরিকা ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে সংকটের এই সময়ে বিভিন্ন দেশ থেকে আসা এলএনজি, এলপিজি ও জ্বালানি তেলবাহী বড় ট্যাংকারগুলোর নিরাপত্তা রক্ষাও অভিযানের অন্যতম লক্ষ্য। জ্বালানি যে তীব্র সংকট দেখা দিয়েছে, এটা মূলত অনেকটা চোরাচার কারবারিদের কারসাজির কারণে হয়েছে, এটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। তো সেই বিষয়গুলো আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়ে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড এদের সমন্বয়ে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আর বন্দর ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান কোস্টগার্ড কর্মকর্তারা। যে জাহাজের যে কাগজপত্রগুলো বা সার্টিফিকেটগুলো অথবা তাদের যে ফায়ার এক্সটিংগুইশারের যে মেয়াদগুলো আছে কিনা, এগুলো আমরা চেক করছি। মোট 25টি জ্বালানি তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে 3টিতে বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পায় অভিযানে থাকা কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।